হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। যাক, আমি সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। রেসিপিটা হচ্ছে যে শীতের সিজনে যে জিনিসগুলো পাওয়া যায়, যেমন শীতের সিজনে কুচু চিংড়িটা পাওয়া যায়, এটা সারা বছর পাওয়া যায় না। শীতের সিজনে এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। এই দেখো, আমরা কুচু চিংড়ি নিয়ে আসলাম। এখন এইটা দিয়ে আমরা কি বানাবো বলো তো দেখি তোমরা। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো, কিন্তু সেটা আমি শুনবো না। তা আমি তোমাদেরকে বলে দিই, তোমরা আমার ভিডিওর মাধ্যমে শুনো। এটা দিয়ে আমরা চপ বানাবো, কচু শিমের চপ বানাবো। তো চপ বানাতে তো নিশ্চয় বললে তো হয় না, কিছু কিছু জিনিস অ্যাড করতে হয়। তো আমি এখন এটাতে কি কি অ্যাড করব সেটা তোমাদেরকে দেখাবো এবং তোমাদেরকে শোনাবো। দেখো, যে প্রথম আমি রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে আমি দিব মাছের মশলা, যে প্যাকেট করা যে রাঁধুনির মাছের মশলাগুলা, এগুলা দিলাম। এরপরে দিব আমি জিরা, এর সাথে মানে গরম মশলা সহকারে সব মিক্স করা, নিজে নিজে ব্লেন্ডার করে নিছি, এগুলা দিলাম। এরপরে দিব আমি ধনিয়ার গুঁড়া, এই যে এরপরে দিলাম ধনিয়ার গুঁড়া। এরপরে দিব আমি লবণ। এরপরে আমি এখন লবণ দিছি, লবণ একটু ঠিকভাবে দিয়ে দিলাম। এরপরে দিলাম গুঁড়ামরিচ, কারণ একটু জাল না হলে ভালো লাগবে না। এরপরে দিব হলুদের গুঁড়া। তারপরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশিয়ে দেব, যেন দাঁতের নিচে পড়লে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। এরপরে আমি এটার সাথে কুচানো আলু দিলে জিনিসটা খেতে ক্রিসপি লাগবে, অনেক অনেক মজা, অনেক মজা হবে। যে এখানে অনেকগুলা চপ হবে, শুধু যে অল্প হবে তা না, অনেকগুলা চপ হবে। এর সাথে দিব আমি, এগুলা কি চিনতে পারছো? এগুলো হচ্ছে যে মশারির ডাল বাটা। কিন্তু মশারির ডাল আমরা একবারে বাটি থেতলায় ফেলাই নাই, দেখো কিছুটা মশারির ডাল গোটা থেকে গেছে। এরকম করে তোমরা যদি বানাও, এরকম করে বানাবা, এভাবে দিবা, তাহলে মশারির ডালগুলো যখন তেলে ভেজে মশমশা হবে তখন খেতে খুব ভালো লাগবে। এর সাথে দিব আমি একটা ডিম। যে ডিমটা আমি পরে দিই। এখন দিব আমি একটা ম্যাগি মশলা। অনেক মশলাই তো দিলাম, ম্যাগি মশলাটা হচ্ছে নাকি স্বাদের মশলা, সেজন্য আমি আর একটা ম্যাগি মশলা দিলাম। এই আমি একটা ম্যাগি মশলাটায় পুরাটায় ঢেলে দিব, তাহলে এটা সাদা